আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত আপনাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জিএফআই সাবজেক্টের ফাইনাল শর্ট সাজেশন চ্যাপ্টার ওয়াইজ সেটা নিয়ে আলোচনা করব। চলেন কথা না বাড়িয়ে আমরা মূলত আপনাদের আলোচনার ভুবনে প্রবেশ করি। আমরা মূলত জিএফআই এর আপনারা যারা এখন ভিডিওটা দেখতেছেন তাদের এখনো অনেক সময় আছে। তারা কিভাবে প্ল্যান করবেন বা যারা শেষ সময়ে এই ভিডিওটি দেখছেন তারা তখন কিভাবে প্ল্যান করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন কোন চ্যাপ্টারগুলো সহজ হবে, কোন চ্যাপ্টারগুলো আপনি আগে পড়বেন, গুরুত্ব দিবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এটা বলতেছি একটা বেশি রিস্ক সিজন, ফাঁকি দিয়ে টাইনা টুইনে পাস। যাদের একদমই হাতে সময় নেই, শেষ সময় আপনারা পড়া শুরু করছেন, তারা এটা ফলো করবেন। আর যাদের হাতে সময় আছে তারা এটা না ফলো করাই ভালো। এই গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জিএফআই এর প্রথমেই মডিউলে আপনারা যেই জোনেই থাকেন না কেন, মডিউলে এটা অবশ্যই পড়বেন, কারণ এখানে আপনার সুশাসন কাকে বলে, কর্পোরেট গভর্নেন্সের ইম্পর্টেন্ট কি, এই গভর্নেন্সের প্রয়োজনীয়তাগুলো কি কি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। খুব সহজেই মডিউল এ থেকে একটা সেট কিন্তু পাওয়া যায়। মডিউল বি, বোর্ড অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটিস। আর মডিউল সি, সিইউ অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট টিম। বি থেকে একটা আসে, সি থেকে একটা আসে। তাহলে এরকম ভাবে তিনটা সেট হলো। আর মডিউল জি, স্টেক হোল্ডার গভর্নেন্স, এখান থেকে একটা সেট প্রশ্ন পাওয়া যায়। এবং মডিউল এইচ, ফিউচার আউটলুক অফ দ্য অর্গানাইজেশন, এখান থেকে আসে। তবে ব্যাংকার বন্ধু এটা একটু রিক সিজন, এটা ফলো না করাই ভালো। তবে আপনি যদি বলেন যে সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলো মানে সবচেয়ে ইজিলি সেট কোনটা থেকে আমরা পাবো, তো বাছাই করার জন্য মডিউল এ নিবেন প্রথমে। যেই জোনই আপনি থাকেন না কেন, যেইটা আমি এখানে বিভিন্ন ভাবে আপনাদের দেখাবো যে যেটা ফলো করবেন। মডিউল জিটা হচ্ছে হলো স্টেক হোল্ডার গভর্নেন্স। এখানে কম্পিটিটরের সাথে আমাদের রিলেশনশিপটা কিরকম হবে, আহ, এক একজনের সঙ্গে আমাদের যে গভর্নেন্সের স্টেক হোল্ডার রয়েছেন তাদের সম্পর্কে রিলেশনশিপ কেমন হবে, মডিউল যেতে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা খুবই একটা সহজ চ্যাপ্টার এবং এখান থেকে আপনি খুব সহজেই একটা সেট কমন তো পাবেনই, প্লাস হচ্ছে এখান থেকে আমরা বইয়ে যেভাবে এত সহজ করে আলোচনা করেছি বাংলা ভার্সনে এবং ইংলিশ ভার্সনে আলোচনা করেছি। আমাদের তো আপনারা জানেন যে এটা গুগল ট্রান্সলেট বই না, ওই নীলক্ষেতের মতন। আমি যেহেতু ব্যাংকে জব করেছিলাম এবং আপনার এখন কলেজে আছি, এইগুলো আমি অনার্সে আমাদের এগুলো বিষয়গুলো পড়াই আমরা। এবং বিবিএমবি জগন্নাথ ইউনিভার্সিটিতে করেছি, তো এই বিষয়গুলো আপনাদেরকে কিভাবে ইজি করা যায়। তো আমার তো আর ওই নীলক্ষেতের মতন বা অন্যদের মতন ওই গুগল ট্রান্সলেট হবে না আমার বই আর কি। তো আমাদের বইগুলো যদি দেখেন, এখানে আমরা মডিউল জিতে আপনি খুব ইজিলি পড়ে এখান থেকে কভার করতে পারবেন। আর মডিউল এইচ, ফিউচার আউটলুক অফ দ্য অর্গানাইজেশন, এখানেও খুব ইজিলি মানে বেশ কিছু টার্ম আছে, যারা কমার্সে আগে থেকে পড়ছেন তাদের এখানে কমন পাবেন কিছু আর কি বিষয়। সেক্ষেত্রে সবার প্রথমে মানে হাতে সময় বেশি থাকুক আর কম থাকুক, সবার প্রথমে এই চ্যাপ্টার এটা পড়বেন, তারপর এই জি পড়বেন, তারপর এইচ পড়বেন। সহজে যদি 60 মার্কস কমন পেতে চান তাহলে এইভাবে পড়তে পারেন। তারপর এই বিসি তো অনেক ইজি আছেই। এখন আসেন যে কম রিস্ক সিজন, ফাঁকি দিয়া টাইনা টুইনা পাস, তারা হচ্ছে এই মডিউল এ, বি, সি, জি, এইচ তো রাখবেনই। সাথে হচ্ছে হলো আমাদের স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটের প্রতিটা চ্যাপ্টার শেষে যে আমরা শর্ট নোটস গুলো দিয়েছি সেই শর্ট নোটস গুলো আপনি পড়বেন। তাহলে অনেক সময় হবে কি, এখান থেকে মানে একদমই পরীক্ষায় 5 সেটের কথা চিন্তা করে যদি আপনি পরীক্ষার হলে যান, অনেক সময় একটা সেট কিন্তু আনকমন চলে আসে বা খারাপ হয়। আর যদি আপনি এখানে কি নিচ্ছেন, 5 সেট প্লাস হচ্ছে শর্ট নোটস একটা, তাহলে কিন্তু 6 সেটের ইয়াতে চলে যাচ্ছেন। তাহলে একটা কখনো কোনো কারণে খারাপ হয়ে গেলে আপনি কিন্তু সেখান থেকে আরেকটা অপশন আপনি পাবেন আর কি। আর ব্যাংকার বন্ধু আরেকটা বিষয় আপনাকে আমি বলি যে আমাদের যদি আপনি লাইভ ক্লাস এবং আপনার এগুলো নেন তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আমরা একটু আমাদের বইটা দেখাই, বিশেষ করে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন। এটা আমরা এত সহজ করছি এবং এত ছোট পেজ। তো এখানে দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন যে এর মধ্যেও সম্ভব কি। এই যে দেখেন, আপনার কোনো চ্যাপ্টার বাদ দেওয়া লাগবে না আমাদের বই যদি পড়েন। এই 5 থেকে 66, অর্থাৎ আপনার হচ্ছে হলো মোটামুটি 60 পেজের একটা বই। তাহলে 60 পেজ আপনি পড়তে পারবেন না? এই 60 পেজ পড়লে আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি 90% প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষায় 3 ঘন্টার অ্যান্সার মানে করে আসতে পারবেন। কিসের জন্য? কারণ আমরা বইগুলো কিন্তু ওই আইবিবি টেক্সট বইয়ের কে ফলো করে এবং বিগত বছরের প্রশ্নের আলোকে ফলো করে লিখছি। এবং আমি দেখেছি যে বিগত 4টা বছরে নতুন সিলেবাস থেকে যখন প্রশ্ন হয়েছে তখন আইবিবি টেক্সট বই থেকে হুবহু কিছু প্রশ্ন আসে এবং কিছু চ্যাপ্টার ইন থেকে আসে। এই যে যেমন আপনাদের দেখাই, আমরা মডিউল এর
একটা ফার্স্ট চ্যাপ্টারের ঐতিহাসিক দৃষ্টিকোণ সহ কর্পোরেট গভর্নেন্স সংজ্ঞায়িত করুন। এটা 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল, এবং আইবিবি টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষের এটা 1 নম্বর প্রশ্ন কিন্তু এটা রয়েছে। তাহলে এই 1 নম্বর প্রশ্ন কিন্তু হুবহু এই 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন দিয়েছে। তারপরে যে আইবিবির টেক্সট বইয়ের 2 নম্বর প্রশ্নটা কিন্তু 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে হুবহু দিয়েছে। তো এই জন্য আমি বলি যে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। এবং আপনি দেখছেন যে সূচিপত্রে কিন্তু আমরা এগুলো বিগত বছরের প্রশ্নও আমরা কিন্তু এর আগে 96, 97 এবং 99তম পরীক্ষা হয়েছে, আমরা সেগুলো দিয়েছি, এবং সাথে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো কিন্তু দিয়েছি। এই জন্য আমরা বলি যে আমাদের আপনার তো আর এত ব্যাংকে চাকরি করে ওই 200-300 পেজের বই পড়ার সময় নেই। 200-300 পেজের বই পড়ে আপনি কি করবেন? আপনার পাস নিয়ে কথা, সেগুলো অপ্রাসঙ্গিক পড়ে আপনার লাভ আছে কোনো? তো এখন আসেন ব্যাংকার বন্ধু, আমরা হচ্ছে হলো আর তার সাথে আপনি যদি কেউ আমাদের লাইভ ক্লাসগুলো নিয়ে নিতে চান, তাহলে লাইভ ক্লাসগুলো নিলে এগুলো আমরা যখন কিছু কিছু টপিকস আলোচনা করব, তখন আপনার জন্য আরো অনেক মানে সহজ হয়ে যাবে আর কি। আমরা লাইভ ক্লাসের প্রতিটি বিষয়ের ভিডিও ক্লাস 50% ছাড়ে 500 টাকা দিয়ে আমরা লাইভ ক্লাস দিচ্ছি। আর 3টি বিষয়ের লাইভ ক্লাস নিলে ছাড়ের উপর ছাড় পাচ্ছেন। সেক্ষেত্রে 300 টাকা ছেড়ে 1200 টাকায় পাচ্ছেন আমাদের কোর্স। আর ফুল কোর্স নিলে পাচ্ছেন আপনি 2000 টাকায়। আর আমাদের লাইভ ক্লাস এবং হ্যান্ড নোট সম্পর্কে জানতে চাইলে আপনি 01753 551 557 নাম্বারে মেসেজ করতে পারেন। আর ব্যাংকার বন্ধু, এই যে সেফ জোন নায়কের বেশে পাস, আমি বলবো যে আপনারা এই সেফ জোনটাই ফলো করেন। কারণ এত ছোট একটা বই, আপনি তো এই এখন থেকে শুরু করলে ইজিলি পারবেন। তা আপনার কেন রিস্ক নেওয়া দরকার? কারণ একবার ফেল করলে আবার পরীক্ষা দিতে যাওয়া, আবার রেজিস্ট্রেশন করা তো ঝামেলা। তো 60 পেজের বই পড়া এমন কি কঠিন? আপনি আমি পয়েন্টগুলো দিছি, প্রতিটা চ্যাপ্টারের আপনি পয়েন্টগুলো ভালো করে পড়বেন। পয়েন্ট মনে রাখলে কিন্তু আপনি ইজিলি লিখতে পারবেন। তো এক্ষেত্রে আমরা যেটা সেফ জোন বলছি, মডিউল এ, বি, সি আপনি তো রাখবেন, সাথে জি রাখবেন, এইচ রাখবেন, আর এর সঙ্গে এই যে ডি অথবা মডিউল ই, এই দুটার মধ্যে আহ, আপনি চুজ করে নেবেন। তবে নর্মালি মডিউল ই তে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল, এখানে রিস্ক নিয়ে আলোচনা করছে, তো এই চ্যাপ্টারটা একটু বেশি ঝামেলাপূর্ণ অনেকের কাছে মনে হবে। আর ডিতে বেশ কিছু প্রশ্ন কমন মানে থাকে, যেগুলো প্রতি বছর আসে। আমি যখন আপনাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কোন চ্যাপ্টার থেকে কি পড়বেন, তখন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন। এবং আমরা এই সাজেশনের পিডিএফ গুলো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ স্টাডি গ্রুপ 36-এ আমরা দিয়ে দিব। সেখানে কিন্তু আমাদের 600+ ব্যাংকাররা যুক্ত হয়ে আছেন, তারা কিন্তু ফ্রি ফ্রি এই সাজেশন টাজেশনগুলো পাচ্ছেন। আপনারাও যদি সেই জিনিসগুলো ফ্রি পেতে চান, তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে বা কমেন্টে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন। তো এই ডি অথবা ইর মধ্যে আপনি চুজ করে নেবেন, আর তার সাথে আপনি শর্ট নোটস স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটের চুজ করবেন আর কি। আর ব্যাংকার বন্ধু, এটা তো 90% মার্কস। আমাদের হ্যান্ড নোটগুলো আমরা খুবই ভালো করে লিখছি। আর সুপার সেফ জোন প্লাস, আমরা যেটাকে বলছি নায়কের বেশে পাস, এটাতে আপনি গেলে প্রত্যেকটা চ্যাপ্টারই সম্পর্কে পড়বেন, আইডিয়া নেবেন, আর শর্ট নোটস স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটটা আপনি ফলো করতে পারেন ব্যাংকার বন্ধু। তো আর বীরের বেশি পাস আমরা বলতেছি এ বি সি ডি ই এফ জি এইচ পড়বেন, এবং স্টাডি গ্রুপ 36-এর হ্যান্ড নোট পড়বেন। তো ব্যাংকার বন্ধু, আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।